দেখুন, ভোটের মুখে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন কার্যত ম করছে। একদিকে বিজেপির মাথা ব্যথার কারণ মতুয়া ভোট ব্যাংক, আর মুসলিম ভোট ব্যাংক ফ্যাক্টর তৃণমূলের কাছে। 2019 সালে থেকে যে বিজেপি এই মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, আজ 2026-এর বিধানসভা ভোটের আগে সেই মতুয়ারাই ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বিষ বাঁও জলে। এই অবস্থায় বনগাঁর মতুয়াগড়ে মিছিলের পাশাপাশি জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। আর উল্টো দিকে তৃণমূলের চিন্তা বাড়াচ্ছেন হুমায়ুন কবির। আগামী 22শে ডিসেম্বর মানে এই পরের সোমবার তিনি নতুন দল তৈরি করবেন। তার আগে পদে পদে নিজের পুরনো দলকে চ্যালেঞ্জ করছেন হুমায়ুন। যে পশ্চিমবঙ্গে একটা সময় গর্বের সঙ্গে দাবি করা হতো যে এই রাজ্যে অন্তত ধর্ম বা জাতপাতের ভিত্তিতে ভোট হয় না, সেখানে এই পরিবর্তিত পরিস্থিতিতে 26-এর বিধানসভা ভোট কি আমাদের দেখাতে চলেছে যে এই রাজ্যটাও বেশ পাল্টে গেছে? বিশ্বনাথ চক্রবর্তী কি বলে? রাজ্যটা পাল্টে ছিল বটে। স্বাধীনতার 46-এর নির্বাচনের যদি দেখেন, সেই সময় অবশ্যই ধর্মের ভিত্তিতে নির্বাচন হয়েছিল। মুসলিম লীগের যে উত্থান সেটা ধর্মের ভিত্তিতেই হয়েছিল, কিন্তু রাজ্যটা পাল্টে গেছিল কিছুটা বামপন্থীদের জন্য কয়েকটা দশক ধরে, কিছুটা কংগ্রেস রাজনীতি যেখানে বিধানচন্দ্র রায়ের নেতৃত্ব ছিল। ফলে ধর্ম বাইরে গিয়ে পশ্চিমবাংলার রাজনীতি আমরা দেখে অভ্যস্ত হয়েছিলাম। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে যখন ইমাম ভাতা শুরু করলো, মুয়াজ্জিম ভাতা শুরু করলো, আসলে ধর্মের রাজনীতিকে ইনভাইট করলো। আর বিজেপির উত্থানের মধ্য দিয়ে হিন্দু জাতীয়তাবাদী যে ভাবনা, সেটা তো পরিষ্কার হিন্দুদেরকে নিয়ে রাজনীতি শুরু হলো। কিন্তু এই মুহূর্তে আপনি যদি আমায় বলেন, তাহলে 2026-এর নির্বাচনে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে হিন্দু এবং মুসলিম দুটো সম্প্রদায়কে সামনে রেখেই এই নির্বাচনটা হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু তাই বলে যে কয়েকটা নির্বাচনে যদি আপনি দেখেন, তাহলে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট পাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট কিন্তু বিজেপি 21-এর নির্বাচনে পেয়েছিল, 24-এর নির্বাচনেও পেয়েছিল। 21-এর নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোটের যে পার্সেন্টেজ সেটা 54% ছিল। প্রতি 100 জন হিন্দুদের মধ্যে 54 জন ভোট দিচ্ছিল। আর লোকসভা নির্বাচন 24-এ সেটা 55 জন হয়েছিল। কিন্তু উল্টো দিকে যদি দেখেন, তাহলে বলবো যে তৃণমূল কংগ্রেস কিন্তু 87% মুসলিমদের সমর্থন তারা পেয়েছিল। এমনকি সুজাপুরের মতন কেন্দ্র কংগ্রেস গড়েও 1,30,000 ভোটে জয়ী হয়েছিল। কার্যত মুসলিম ভোটটা পুরো এমনকি কংগ্রেস গড়েও তারা একচ্ছত্রভাবে পেয়েছিল 21-এর নির্বাচনে। 24-এর নির্বাচনেও প্রায় কার্যত দুটো জেলা বাদ দিয়ে একই রকম ধারা ছিল। অর্থাৎ মুসলিম ভোটের 80-90% কাছাকাছি একটা ফিগার যেটা তৃণমূল কংগ্রেস পেয়ে আসছিল। কিন্তু এই নির্বাচনে আমার যেটা মনে হচ্ছে সুমনদা, দুটো কাটা দুটো রাজনৈতিক দলকেই কিন্তু বিচ্ছে। এই মুহূর্তে কাটা তুলতে পারবে কিনা সেটা তো আগামী দিনে বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে বিজেপি যে হিন্দু ভোটের উপর ভিত্তি করে এই সাফল্য, যতটুকু সাফল্য পেয়েছে অতটুকু দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু মতুয়া একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে উঠছে বিজেপির কাটা হিসাবে। আর উল্টো দিকে মুসলমান ভোট, যেটা তৃণমূল কংগ্রেসের প্রধান ভিত্তি গত কয়েকটা নির্বাচনে, সেই মুসলিম ভোটের কাটা হয়ে উঠছে হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক। মতুয়ারা কিভাবে উঠছে দেখুন, এই মতুয়ারা প্রত্যেকটা নির্বাচনেই দেখা যাচ্ছিল বিজেপিকে একচ্ছত্রভাবে জয়ী করছে। প্রত্যাশা কি ছিল? নাগরিকত্ব আইনটা পাশ করা হলো, সিএ করা হলো। যেই সিএর রুলস রেগুলেশন তৈরি করতে 5 বছর লাগিয়ে দিল বিজেপি সরকার। আর রুলসটা যখন তৈরি হলো, তারপরে নাগরিকত্ব আবেদন করবার পরে তার রুলসের এতটাই জটিল প্রসিডিওর রাখা হলো যে আমাকে রীতিমতন হলফনামা কোর্ট আদালতে থেকে নিয়ে আসতে হবে, আমার তথ্যর উপর ভিত্তি করে হলফনামা হবে, সেটা জমা দিতে হবে। তারপরে হোম মিনিস্ট্রি সেটাকে কনসিডার করতে করতে যখন পাঠাচ্ছে আমাকে নাগরিকত্বের সার্টিফিকেট, তাতে 6 থেকে 8 মাস বা কারো 2 বছরও লাগছে। এবং এই নাগরিকত্বের সার্টিফিকেট সময় মতন না পাওয়ার জন্য আজকে 9% মতন মতুয়ারা তারা কিন্তু ভোটার তালিকার বাইরে রয়ে গেছে। ফলে এই মতুয়ারা কিন্তু ছেড়ে কথা বলবে না। 20 তারিখে প্রধানমন্ত্রী আসছেন, তিনি নতুন কোনো আশ্বাস যদি দিতে না পারেন, তাহলে মতুয়া ভোট ব্যাংকের একটা চির কিন্তু বিজেপির জন্য অপেক্ষা করছে বলেই আমার মনে করি। উল্টো দিকে যদি দেখেন, যে মুসলমান ভোটটা 89% আপনাকে বললাম, প্রতি 100 জন মুসলমানের মধ্যে 89 জন মুসলমান 2021 সালে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিল। তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক, তিনি যেভাবে বাবরি মসজিদকে সামনে রেখে মুসলিমদেরকে কনসলিডেট করছেন, মুসলিম ভোটটাকে তার দিকে আনবার চেষ্টা করছেন, সঙ্গে আবার জোট তৈরি করবার ভাবনা আছেন
মিম থেকে শুরু করে বামপন্থীদের সঙ্গে নিয়ে আইএসএফ এর মতন সঙ্গে নিয়ে সংগঠনকে সঙ্গে নিয়ে তারা এগোনোর চেষ্টা করছেন। যদি মুসলিমদের কাছে এরকম মনে হয় যে না, আসামে ইউডিএফ এর মতন আমাদের একটা নিজস্ব রাজনৈতিক দল আমরা চাই, সেই পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু আমও যাবে ছালাও যাবে। কারণ আম যাবে কেন, ইতিমধ্যেই হিন্দু ভোটের ভোট তারা অনেকটাই হারিয়েছে। মুসলিম ভোটটা যদি চির খায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে রাজনৈতিক সংকট তৈরি হবে। ফলে এই মুহূর্তে দুটো দল, শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি, তাদের দুজনের কাছেই কিন্তু দুটো গুরুত্বপূর্ণ কাটা রয়েছে। একটা যদি মতুয়া ভোট ব্যাংকের কাটা হয়, হিন্দু মতুয়াদের জন্য, মতুয়া ভোটের যদি চির ধরে বিজেপির জন্য, তাহলে মুসলিমদের জন্য কিন্তু মুসলিম ভোট ব্যাংকের চির ধরার সম্ভাবনা আছে হুমায়ুন কবিরের কে সামনে রেখে। ফলে দুটো ক্ষেত্রেই কিন্তু শাসক বিরোধী একটা কঠিন পরিস্থিতি 26-এর নির্বাচনে হচ্ছে। কিন্তু সবশেষে যে কথাটা বলবো, যেটা দিয়ে শুরু করেছিলাম, পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু ইস্যুর থেকে এবং চাকরি, কর্মসংস্থান, আমাদের সুযোগ সুবিধে, আমাদের পরিকাঠামো, আমাদের শিল্পর থেকে অনেক দূরে সরে গেছে সুমনদা। শুধু ধর্মের উপর ভিত্তি করে আজকে রাজনীতি অনেকটা দূর এগিয়ে চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.